হাই, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ছাদ বাগানে। আজকে আমরা একটা ব্যাপারে কথা বলতে চাই। উই নিড টু রিকানেক্ট উইথ দ্য নেচার। সো একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে দীর্ঘ এবং সুখী জীবন। এটা নিয়ে কথা বলতে চাই আজকে। আর এইটার উৎপত্তি আসলে কোথায়? জাপানি একটা শব্দ যদি আমরা বলি ইকিগাই। ইকিগাই শব্দের অর্থ কি? ইকিগাই শব্দের অর্থ হলো আপনার বেঁচে থাকার কারণ। রিজন ফর এক্সিস্টেন্স। হ্যাঁ, এটা কি? আপনি একটা দীর্ঘ এবং সুখী জীবন চান। একটা এক্সাম্পল যদি আমি দেই, আপনি একটা কাজ করতে পছন্দ করেন, আপনার কাজটা ভালো লাগে, আপনি কাজটা ভালো পারেন, কাজটা পৃথিবীর জন্য প্রয়োজনীয় এবং এই কাজটা করলে আপনার অর্থ উপার্জনের একটা সুযোগ আছে। এই ব্যাপারগুলো যদি একত্রিত হয় তখনই না আপনার কাজটা হয়ে উঠবে উপভোগ্য। সো আমরা যদি অ্যানালাইসিস করি ইকিগাই অথবা দীর্ঘ এবং সুখী জীবনের রহস্যটা কি, তাহলে আমরা ফিরে যেতে পারি জাপানে। এটা একটা জাপানি শব্দ। জাপানের একটা ছোট্ট গ্রাম ওকিওয়া। এই দ্বীপ গ্রামটায় মোস্ট অফ দ্য পিপল, প্রায় সকলেই দীর্ঘ আয়ুর অধিকারী এবং সুখী, অ্যাক্টিভ, হাসি খুশি সবসময়। সবাই শতবর্ষ বা তার বেশি বয়সের অধিকারী, কিন্তু সবাই কাজ করতেছে, অ্যাক্টিভ। এদের উপরে একটা গবেষণা অথবা অ্যানালাইসিস করে দেখা গেল যে এদের এই প্রাণ রহস্যটা কি। এরা এত কমফোর্টেবল অ্যাক্টিভ জীবনযাপন করতেছে, দীর্ঘ আয়ু। তাতে দেখা গেল যে 10টি ফ্যাক্টর এর পিছনে খুব ভালোভাবে লুকায়িত। নাম্বার 1 ফ্যাক্টর, ইউ নিড টু স্টে অ্যাক্টিভ, নেভার রিটায়ার। আপনি সবসময় সচল থাকেন। রিটায়ারমেন্ট কি? একটা অফিসিয়াল ভাষা হতে পারে, অফিসিয়াল বয়স থাকতে পারে, কোর্ট কাচারির বয়স থাকতে পারে, কিন্তু ব্যক্তির কোনো রিটায়ারমেন্ট নাই। আপনাকে কি সবসময় একটু কাজ করতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। ছোট কাজ, বড় কাজ, যেই কাজটা সমাজে অবদান রাখা যায় সেই কাজে নিজেকে ইনভলভ করতে হবে। সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হলো গিয়া গো স্লোলি। আপনাকে আস্তে ধীরে যেতে হবে। মনে নাই খরগোশ এবং কচ্ছপের গল্প? এইটা কি? আপনাকে স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে যেতে হবে। আস্তে আস্তে লেগে থেকে কাজগুলোকে করতে হবে। বিকজ আপনাকে একটা কথা মাথায় সবসময় মনে রাখতে হবে, সেটা কি? হাউ ইউ স্টার্ট ইট ইজ নট ইস্যু, হাউ ইউ উইল ফিনিশ দিস ইজ দ্য ইস্যু। সো এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো ডোন্ট ফিল ইউর স্টোমাক। আমাদের ধর্মেই তো একটা হাদিস আছে, আপনার স্টোমাক বা খাদ্যথলিকে 1/3 কি করবেন? ফুড, 1/3 কি করবেন? পানি, এবং 1/3 খালি রাখবেন। এমন জাপানি একটা কনসেপশন আছে 80-20। আপনি 80 ভাগ খাবার গ্রহণ করেন খাদ্যথলির জন্য, 20 ভাগ আপনি খালি রাখেন। এরপরে যদি আপনি আরেকটা ব্যাপার নিয়ে চিন্তা করেন, সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। ইউ গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। মানে কি? আপনাকে কিছু না কিছু কাজ করতে হবে। সেই কাজ মানে আপনাকে হেভি এক্সারসাইজ করতে হবে, ব্যাপারটা তা না। আপনাকে লাইট ওয়ার্ক করতে হবে, ডোমেস্টিক ওয়ার্ক করতে হবে। যার ফলশ্রুতিতে আপনাকে একটা ব্যাপার মনে রাখতে হবে যে আপনি সবসময় একটা কাজের মধ্যে থাকবেন। এই কাজের মধ্যে থাকাটাই আপনার জন্য একটা ফিটনেসের একটা ব্যাপার। তারপরে কি? আর তারপরের ব্যাপারটা হলো স্মাইলিং। আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। আপনি যদি হাসি খুশি থাকেন, ফলশ্রুতিতে কি হবে? আপনার সারাউন্ডিং সবাই হাসি খুশির মধ্যে থাকবে। আর একটা হলো প্র্যাকটিস গ্র্যাটিটিউড। মানে হলো কি? আপনাকে ধন্যবাদ দেওয়ার চর্চা করতে হবে। আপনি ছোট হোক বড় হোক, এই সোসাইটিতে বিল্ড আপ করে না সবাইকে একটা মিনিমাম ধন্যবাদ বা থ্যাংক ইউ দেওয়ার, এই ব্যাপারগুলো আমাদের চর্চা করতে হবে। আর একটা ব্যাপার আমাদেরকে চর্চা করতে হবে, সেটা খুব ফাইভলি, লিভ ইন দ্য মোমেন্ট। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর কারণ হলো গিয়া আমরা এই মুহূর্তের জন্য বাঁচি। আপনি কি করবেন? স্টপ রিগ্রেটিং দ্য পাস্ট অ্যান্ড ফিয়ার অফ দ্য ফিউচার। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মনোনিবেশ করবেন? দরকার নাই। আপনি অতীত নিয়ে খুব অনুশোচনাবোধে ঢুকবেন? সেটাও দরকার নাই। আপনি আপনার এই মুহূর্তের জন্য বাঁচেন। এর কারণ হলো আপনাকে মনে রাখতে হবে, টুডে ইজ অল ইউ হ্যাভ। সো আপনি এই সময়টুকু উপভোগ করেন। তারপরে যদি পরবর্তী আপনি যদি চিন্তা করেন একটা ব্যাপার, ইউ নিড টু সারাউন্ড ইউর সেলফ বাই গুড ফ্রেন্ডস। আপনাকে ভালো বন্ধুদের পরিবেষ্টিত থাকতে হবে। এই যেই মানুষগুলো আপনাকে ছোট করে কথা বলে, যেই মানুষগুলো আপনাকে হিউমিলেট করে, এই মানুষগুলোকে এড়িয়ে চলুন। আপনি এরকম মানুষ দিয়ে পরিবেষ্টিত থাকবেন যে মানুষগুলো আপনাকে নিয়ে পজিটিভ অ্যান্ড ভালো কথা বলে। এইগুলাই হলো গিয়ে ইকিগাইয়ের একটা গুড কনসেপশন। মনে রাখতে হবে এইগুলো শেষে লাস্ট কনসেপশন 10টা পয়েন্টের একটা, সেটা হচ্ছে আপনি যে 9টা পয়েন্ট ইকিগাইয়ের কাছ থেকে শিখলেন দীর্ঘ এবং সুখী জীবনের জন্য, এই 9টা পয়েন্টের আপনার মনের মধ্যে নিতে হবে এবং ওগুলো চর্চার মধ্যে ঢুকাতে হবে। এটাই হলো কনসেপশন। সো ইকিগাই বা দীর্ঘ এবং সুখী জীবন কি? আপনার কোনো কাজ হতে পারে, কোনো মানুষ হতে পারে। সো এখনই আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ইকিগাই কি, এবং এইটা ফাইন্ড আউট করার পরেই আপনাকে মনোনিবেশ করতে হবে কিভাবে আমি দীর্ঘ এবং সুখী জীবন করতে চাই, এবং আমি একটা কাজ করতে চাই, সেই কাজটাকে আমি উপভোগ করি, সেই কাজটাকে আমি ভালো পারি, সেই কাজটা আমাকে অর্থনৈতিক সাহায্য করবে এবং সেই কাজটা পৃথিবীর জন্য প্রয়োজনীয়। তখনই আমরা সবাই হয়ে উঠব সুখী এবং দীর্ঘ আয়ের অধিকারী। সবাইকে ধন্যবাদ।